আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী হাসপাতাল বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতভুক্ত। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশের 64 জেলা থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব এইটার আসলে এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে সরকারি হসপিটালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল, এই মূলত কাজ কি, কিভাবে আবেদন করবেন, আবেদন নিয়মাবলী সর্বোপরি বিষয়বস্তু জানিয়ে দেবো, আবেদন কেমনি করবেন সকল বিষয়। চলুন ভিডিওটা শুরু করে। আপনারা দেখতেছেন সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত। এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ, নিম্ন শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ লক্ষ্যে বাংলাদেশের যে স্থায়ী যে নাগরিকগণ আছে সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 অবধি যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। চলুন আমরা শুরু করে দিই। মোট কিন্তু প্রায় 29টা ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা নিচ থেকে উপর উঠবো, কি কি পদ রয়েছে সে বিষয়ে আমি জানিয়ে দেবো। মোট হলো 36 ক্যাটাগরি। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। একটু খেয়াল করবেন। প্রথমে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক পদ, শূন্য পদের সংখ্যা 8টি। 18 থেকে 32 বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবেন। 20 নম্বর গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2.50 পেতে হবে এবং মাধ্যমিক, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এখানে যদি আপনারা আবেদন করতে চান, আশা করি বুঝতে পারছেন এখানে বিষয়বলীটা কি বলা হয়েছে, যে অফিস সহায়ক পদে 8টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপরে এখানে একটু দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড মাস্টার পদ রয়েছে। একটু খেয়াল করবেন, ওয়ার্ড মাস্টার পদ এখানে 5টি শূন্যপদ রয়েছে, 16 নাম্বার গ্রেড। এটা আপনি 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 2.5 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। সম্মান পরীক্ষা এবং কম্পিউটার যে এমএস ওয়ার্ড কাজের দক্ষতা কিন্তু থাকতে হবে। তারপর আমরা যাই পরের পদে। তারপর দেখতেছেন লিটন কিপার পদ রয়েছে, এখানে 10টি পদ রয়েছে, 16 নাম্বার গ্রেড। নীলেল কিপার 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে জিপি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাউসকিপার পদ 10টি, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.5 এর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। এখন বিষয়বস্তুটা হলো, এই পদগুলোতে যে নিয়োগগুলো যে চলতেছে, এই পদগুলোতে আপনারা যদি ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সাজেশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো পেতে পারেন। তারপরে একটু খেয়াল করবেন, তারপর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার রয়েছে 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে, এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। জুনিয়র মেকানিক 3টি শূন্যপদ রয়েছে, কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা আপনার কন্ডিশনাল ট্রেড উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে আপনার ক্যাটালগার পদ রয়েছে, এখানে একটি পদ রয়েছে। আমি একটু, যেহেতু অনেকগুলো পদ, আমি একটু বলে দিই। আপনার রেন্ট কালেক্টর পদ রয়েছে 4টি পদ রয়েছে, হিসাব সহকারী পদ রয়েছে 2টি, তারপর সহকারী হিসাব রক্ষক পদ রয়েছে 4টি, রেকর্ড কিপার পদ রয়েছে 2টি, তারপর রয়েছে কম্পাউন্ডার 1টি পদ রয়েছে, টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজিস্ট 6টি পদ রয়েছে, ডায়ালিসিস টেকনিশিয়ান 27টি পদ রয়েছে, ডায়ালিসিস। তারপর রয়েছে টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক আপনার টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, ক্যাট আপনার ল্যাব টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, আপনি ক্লাথ ল্যাব টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, তারপর আপনার হোল্ডার টেকনিশিয়ান 6টি পদ রয়েছে। তারপর ইটিআই টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, ইকো টেকনিশিয়ান 6টি পদ রয়েছে, ইসিজি টেকনিশিয়ান 5টি পদ রয়েছে, ওটি টেকনিশিয়ান 12টি পদ রয়েছে, পরিবার কল্যাণ পরিদর্শক 5টি পদ রয়েছে, সহকারী ল্যাব সহকারী ল্যাবরেটরিয়ান 1টি পদ রয়েছে, ইপিজিআই টেকনিশিয়ান 5টি পদ রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার 3টি পোস্ট রয়েছে, ডে কেয়ার অফিসার 2টি পদ রয়েছে। তারপর রয়েছে স্পিন অ্যান্ড আপনার স্যালোজি থেরাপি 2টি পদ রয়েছে, অকুপেশনাল থেরাপি 4টি পদ রয়েছে, আপনার ফিজিওথেরাপিস্ট রয়েছে 10টি পদ, অডিওলজিস্ট 2টি, এবং অর্থোলজিস্ট 2টি, অ্যান্টোলজিস্ট 2টি। তারপর হচ্ছে স্বাস্থ্য যে হেলথ আপনার স্বাস্থ্য শিক্ষাবিদ 5টি পদ রয়েছে, আবার ডায়গনোস্টিশিয়ান হচ্ছে 3টি পদ রয়েছে।
এই পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু 24 ঘন্টায় খোলা রয়েছে। আপনারা ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু 14/1/2025 মঙ্গলবার সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, যা 13/2/2025 পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন। যেহেতু আজকে 13 তারিখ, আগামীকাল থেকে আবেদন শুরু, আপনারা অ্যাপ্লাই গুলা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।